नन्ही सी चाल में पंखों सी बात है, बादल पे है कदम इनके, ख्वाबों की चाक पे हिरनों से दौड़ते, चंचल ये कब कहाँ ठहरे। सौंधी सौंधी खाक सी बर्फियों की फाक सी, नाजुक और मीठी है ये मुस्कुराहटें। थोड़े सपने देखने दो, मन की आंखें सेकने दो, हल्की हल्की आँच दो ना जरा, दिल को भी अब खोलने दो, खुल के बातें बोलने दो, महकी महकी आस दो ना जरा। যারা পাহাড় ভালোবাসেন এবং চিরাচরিত পাহাড়ি গন্তব্যের বাইরে ভিন্ন স্বাদ খুঁজে বেড়ান, তাদের কাছে অফবিট ডেস্টিনেশন হিসেবে পরিচিতি পেতে পারে কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম লোলেগাঁও। ঘন সবুজ অরণ্য ও শান্ত উপত্যকার লোলেগাঁওকে প্রকৃতি তার সৌন্দর্যের সবটুকু উজাড় করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। এই জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি আজকে কোথায় এসেছি, কেননা এই জায়গার অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আজকে আমরা এসেছি আরিয়া হোমস্টেতে, আর যেটা রয়েছে লোলেগাঁওতে। তো এই হোমস্টেতে আবারও আসার রিজনটা তোমাদেরকে বলে দিই। এই হোমস্টেটার বেশ কিছু চেঞ্জেস হয়েছে। মানে আগের বার আমরা এসেছিলাম, এসে জাস্ট ভিডিও করে চলে গেছিলাম, এখানকার যে ফুড কোয়ালিটি বা এখানে স্টের কিরকম এক্সপিরিয়েন্স সেগুলো আমরা কিছুই সেরকম ভাবে দেখাতে পারিনি। আর এর সাথে সাথে এখানকার যে সমস্ত প্যাকেজ রয়েছে সেগুলোও কিন্তু চেঞ্জ হয়েছে। তাই জন্য ওনাদের অনুরোধে আমরা চলে এসেছি আবারও একবার আরিয়া হোমস্টেতে। স্টেশন থেকে হোমস্টের দূরত্ব 101 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। তো ওটা দেখো, ওটা হচ্ছে মেন রাস্তা। ওই দিক দিয়ে ঘুরে গেলেই তোমরা জানো জেরং ভিউ পয়েন্টে তোমরা পৌঁছে যাবে। আর এই রাস্তা ধরে সোজা যদি চলে আসো, এখানে হচ্ছে কার পার্কিং। তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তারা ইজিলি এখানে গাড়ি পার্ক করতে পারবে। আর এই সামনে হচ্ছে এটা ওদের ডাইনিং রুম। আর এই দিকে দেখো বসার সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর কটেজগুলোও কিন্তু এই দিকেই রয়েছে। আর এখানে আরও একবার আসার আরেকটা কারণ হচ্ছে, আগেরবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, কিন্তু এইবারে এই সময় কিন্তু এখান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই যে ডাইনিং রুমের ঠিক পাশেই রাখো এরকম একটা জায়গা করা রয়েছে, যেখান থেকে তোমরা সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারবে। মানে ফটো তোলার জন্য একেবারে আদর্শ জায়গা, আর ফুলে ভরে উঠেছে, সেজন্য আরও বেশি সুন্দর লাগবে ফটোগুলো। আর এখানে ওনাদের ছোট্ট একটা নার্সারি মতো ওনারা করেছেন, বিভিন্ন রকমের গাছপত্র রয়েছে। তো চলো প্রথমে তোমাদেরকে ডাইনিং এরিয়াটা আরেকবার দেখিয়ে দিই। এই জায়গাটাও কিন্তু ফুলে পুরো ভরে উঠেছে, বিভিন্ন রকম গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এটা অপূর্ব সুন্দর। তো এই দিকে দেখো রিসেপশন রয়েছে, আর এখানে হচ্ছে ডাইনিং রুমটাও কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেট করা, পুরো কাঠ দিয়ে
বসার এখানে সোফা থেকে শুরু করে এখানে কিন্তু খাওয়ার জন্য টেবিল চেয়ার সব কিছুই দেওয়া রয়েছে। আর পুরোটা যেহেতু কাঠ দিয়ে সুন্দরভাবে করা রয়েছে, সাথে সাথে কাঁচের এরকম বড় বড় জানলা মতো করা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এই জায়গাটাতে দেখো, এটা কিন্তু ওনাদের কিচেন। আর এখানটাতে আগেরবার তোমাদেরকে দেখিয়েছিলাম ওপেন ডাইনিং হয়েছিল, তো ওই ওপেন ডাইনিংটা ওনারা এখন ভেঙে আরও একটা বড় ওপেন ডাইনিং করবেন, সেটার জন্য ওনারা ওখানে রেডি করছেন। তো এখন মোটামুটি খাবার দাবার তোমাদেরকে ভেতরের ডাইনিং রুমেই করতে হবে। আর এখানে কিন্তু সব ওনারা ট্র্যাডিশনাল ওয়েতে এখানে খাবারপত্র বানান। আর এই ঠিক ডাইনিংয়ের পেছন দিকটাতে দেখো, মানে এই এরিয়াটা বিশাল বড়। চারিদিকে দেখো ওনারা ওই পাশটাতে শাকসবজির চাষ করেছেন, মানে সবুজে পুরো ভরে আছে, সবুজ গাছপালা সাথে সাথে ফুল গাছ, অপূর্ব সুন্দরভাবে ওনারা কিন্তু এটাকে মেনটেন করেছেন জায়গাটাকে। তো আগের বার আমার যে আরিয়া হোমস্টে ডিটেলড ভিডিওটা ছিল, সেখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে পুরো জায়গাটা ঘুরে দেখিয়েছিলাম। এইবারে এই সিজনে কিন্তু পুরো ফুলে সুন্দরভাবে সেজে উঠেছে এই আরিয়া হোমস্টে। আর এখানে দেখো, পার্কিং থেকে যদি একটু ওপর দিকে ওঠা যায়, ওইখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর পুরো ধাপে ধাপে দেখো এখানে চাষের জমি রয়েছে, এখানে ওনারা চাষ করেছেন, ওখানে বাঁধাকপি চাষ হয়েছে, এছাড়া অনেক কিছু সবজি ওনারা চাষ করেছেন। আর ওই ভিউ পয়েন্ট থেকে তোমরা যেরকম সানরাইজের খুব সুন্দর ভিউ পাবে, সাথে সাথে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও খুব সুন্দর ভিউ দেখতে পাবে। তো পার্কিং এর ঠিক অপোজিটে এখানে বসার সুন্দর ওনারা জায়গা করে রেখেছেন, এখানে কিন্তু বারবিকিউরেরও ব্যবস্থা রয়েছে। আর তার ঠিক পাশ থেকেই পরপর 3টে কটেজ ওনাদের রয়েছে। চলো আমাদের কটেজটা সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে 3টে কটেজ রয়েছে, 1টা 2টো 3টে। আমাদের কটেজ হচ্ছে ওইটা। তো এই রুমটা প্রথম থেকেই আমার ভীষণই পছন্দ ছিল, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম। তো এই রুমটাতেই আজকে আমরা স্টে করছি। চলো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এই হচ্ছে রুম, মানে বিশাল বড় রুম। এখানে 4 জনের জন্য বেড দেওয়া রয়েছে, এখানে 2 জন, এখানে 2 জন তোমরা থাকতে পারবে। আর পুরো রুমটা দেখো কাঠ দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা, আর চারিদিকে বড় বড় এরকম কাচের জানলা রয়েছে, যেখান থেকে বাইরের ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর বেডের ঠিক সামনের দিকটাতেই দেখো এখানে কিন্তু শু র্যাক আছে, আর এখানে ওনারা কিন্তু বিভিন্ন সাইজের চপ্পল এখানে রেখে দিয়েছেন। আমরা অনেক সময় তো হয় না যে স্লিপার নিয়ে আসতে ভুলে গেলাম, তো আপনারা এইগুলো কিন্তু ইউজ করতে পারবেন। আর এখানে তো ডাস্টবিন দেওয়া রয়েছে, সাথে সাথে সামনে দেখো 2টো সুন্দর সুন্দর বেতের চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে একটা ছোট্ট আলমারি, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর এই জানলার ঠিক এরকম জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এবার ওই রুমের ওয়াশরুমটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার থেকে শুরু করে সব কিছুই রয়েছে।
আর এই প্রত্যেকটা রুমই কিন্তু সেম ভাবে ডেকোরেট করা, একই রকমের অ্যামিনিটিস এখানে রয়েছে। তো একটা দেখেই তোমরা মোটামুটি ধারণা করে নিতে পারবে যে বাদবাকি কটেজগুলো কীরকম। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা আমার আরিয়া হোমস্টের যে লোলেগাঁওয়ের যে আগের একটা ভিডিও রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো, আই বাটনে দেওয়া থাকছে। আরেকটা কথা বলে রাখি, পুরো রুমটা দেখো কাঁচ দিয়ে সুন্দরভাবে, মানে কাঁচের জানলা দিয়ে ডেকোরেট করা থাকার জন্য মানে এখান থেকে বাইরের যে ভিউটা, এটা কিন্তু পুরো মন ভোলানো একটা ভিউ, অপূর্ব সুন্দর। তো তোমাদেরকে তো পুরো প্রপার্টিটাই সুন্দরভাবে ঘুরে দেখালাম। এরপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চে আমাদের কি কি থাকছে, কি কি খাবার ওনারা দিচ্ছে, টেস্ট কীরকম, সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু নর্মাল হোমস্টের মতো খাবার দাবার তোমরা পাবে না, এটা একটু লাক্সারিয়াস টাইপের খাবার দাবার তোমরা এখানে পাবে। আর এখানে কিন্তু খাবার দাবার তোমরা নিজেরা চয়েস করতে পারবে। ওখানে ওনাদের একটা মেনু কার্ড আছে, সেখান থেকে তোমরা নিজেদের ইচ্ছে মতো খাবার কিন্তু চয়েস করে সেটা তোমরা খেতে পারো। আর মেনু কার্ডে কি কি থাকছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে তো অনেকেই তোমরা গ্রুপসে আসো, তো সেক্ষেত্রে এখানে যে সমস্ত মেনুজ রয়েছে পুরো গ্রুপের জন্য কিন্তু একরকমেরই খাবার হবে। মানে তোমরা ধরো কেউ চাউমিন খেতে চাও, তাহলে পুরো গ্রুপের জন্য কিন্তু তোমাদেরকে চাউমিনই নিতে হবে। মানে এরকমভাবে তোমরা ডিফারেন্ট কিছু নিতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু সেটা চার্জেবল হয়ে যাবে। চলো তোমাদেরকে এখানে কীরকম কি খাবার দাবার পাওয়া যাচ্ছে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো এখানে দেখো লাঞ্চ আর ডিনারের জন্য রয়েছে এই অপশনসগুলো, যেখানে রাইস, ডাল, ভেজ সবজি, আলু ভুজিয়া, সালাড। এখানে তোমাদের অপশন রয়েছে ফিশ নিতে পারো বা চিকেন নিতে পারো বা এগ কারি নিতে পারো। এছাড়া তোমরা চাইনিজ মিলও কিন্তু লাঞ্চ বা ডিনারের জন্য নিতে পারো। সেক্ষেত্রে ফ্রাইড রাইস, নুডলস দুটোই কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে। সাথে ভেজ মাঞ্চুরিয়ান আর রাশিয়ান সালাড পাবে। আর চিকেন আর ফিশের মধ্যে কিন্তু তোমাদের যে কোনো একটা তোমাদেরকে নিতে হবে। ব্রেকফাস্টের ক্ষেত্রেও সেমই রয়েছে, পুরি সবজি নিতে পারো, রুটি সবজি নিতে পারো, আলু পরাঠা নিতে পারো বা প্লেন পরাঠা উইথ সবজি নিতে পারো। আর ইভিনিং টিতে কিন্তু তোমরা শুধু টি আর বিস্কিট পাবে, এখানে কিন্তু কোনো রকম স্ন্যাক্স এখানে থাকছে না। তো এখানে তোমরা শুধুমাত্র যে ইন্ডিয়ান খাবার আমরা যেরকম নর্মাল হোমস্টেতে পেয়ে থাকি, ইন্ডিয়ান খাবারগুলোই মেনলি পেয়ে থাকি, ভাত ডাল সবজি এইগুলো, তো এখানে অপশন থাকছে তোমরা চাইনিজ খাবারও কিন্তু অর্ডার করে নিতে পারো লাঞ্চ বা ডিনারের জন্য। আর এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, মানে তোমরা ধরো একটা গ্রুপসে আসতো, সেক্ষেত্রে দুজন ধরো তোমরা চিকেন নিচ্ছ আর দুজন বলছো ফিশ, এটা কিন্তু হবে না। তোমাদেরকে নিতে হলে চারজনকেই কিন্তু সেম জিনিস নিতে হবে, হয় ফিশ নয় চিকেন। এই মেনুটা দেখালাম যেটা তোমরা প্যাকেজের ভেতরে পাচ্ছ। এছাড়াও কিন্তু এখানে তোমাদের আলাদা মেনু রয়েছে যেগুলো তোমরা অর্ডার করে নিতে পারো, সেটার জন্য তোমাদেরকে আলাদা পে করতে হবে। একটু জাস্ট তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এখানে কিন্তু চিকেন থালি, মাটন থালি, এগ থালি সব রকমের থালিও পাওয়া যাবে, কিন্তু সেটা তোমাদেরকে আলাদা করে অর্ডার করতে হবে। এখানে তো আমি মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা সেই অনুসারে অর্ডার করে নিতে পারো। আচ্ছা, আমাদের লাঞ্চে রয়েছে, এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, এখানে থাই স্টাইল ফিশ রয়েছে, এখানে হংকং চিকেন, আর এটা একটা স্যালাড রয়েছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে কি কি ছিল সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল। আর এখানে কিন্তু একেবারে প্রফেশনাল কুক দিয়ে ওনারা কিন্তু রান্না করান, সেই জন্য খাবারের টেস্ট নিয়ে তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা, ইভিনিং স্ন্যাক্সে আমরা নিয়েছিলাম ভেজ পাকোড়া, আর এর সাথে এটা হচ্ছে পুদিনার চাটনি, আর এখানে কেচাপ রয়েছে। আচ্ছা, আমাদের ডিনার চলে এসছে। ডিনারে রয়েছে ভাত, এখানে ডাল রয়েছে, এখানে ফুলকপি কর্ন দিয়ে একটা সবজি রয়েছে, এখানে ঝুরি আলু ভাজা, সালাড, আর এখানে মাছ।
গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে চলে এলাম। এরপরে আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টের পরেই চেক আউট করে চলে যাব নতুন একটা জায়গাতে। তার আগে বলে রাখি, রাতের বেলার খাবারটাও কিন্তু অসাধারণ ছিল। কি কি খাবার ছিল সে তো তোমাদেরকে দেখিয়েছি, প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর সকালবেলা উঠে নিয়েই আমাদের তো কাঞ্চনজঙ্ঘার সাথে দেখা হয়েই গেল, দেখতেই পেলে। যদিও হালকা আমরা দেখতে পেরেছি, কেননা হালকা ফগি ফগি ওয়েদার, এখনও দেখো পুরো হালকা কুয়াশা হয়ে গেছে, এখন অত ভালো করে কাঞ্চনজঙ্ঘা আর দেখা যাচ্ছে না। তবে মানে একটা মনে শান্তি পেলাম যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেরেছি এখান থেকে। এই হোমস্টেটা কিন্তু একেবারে জেরং ভিউ পয়েন্টের একেবারে পাশে। তো এখান থেকে জেরং ভিউ পয়েন্ট যেতে তোমাদের মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট লাগবে হেঁটে হেঁটে। তো তোমরা ইজিলি এই ভিউ পয়েন্টটা ঘুরে নিতে পারো, আর অপূর্ব সুন্দর ভিউটা। চলো তোমাদেরকে জেরং ভিউ পয়েন্টটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। প্রপার্টিটা চারিদিকে গাছপালা আর ফুলে পুরো ভরে রয়েছে, মানে মন ভালো করা একটা পরিবেশ। তো তোমরা যারা প্রকৃতির কাছে থাকতে চাইছো তাদের জন্য এই জায়গাটা তো সেরা জায়গা হচ্ছেই। এছাড়াও সামনেই রয়েছে নোকদারা, ডাবলিং ভিউ পয়েন্ট আর হ্যাঙ্গিং ব্রিজও রয়েছে, সাথে সাথে লাভা মনিস্ট্রিও কিন্তু তোমরা ঘুরে নিতে পারো। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এখানে দেখো গরম গরম পুরি রয়েছে আর সাথে রয়েছে সবজি। তো আমরা পুরি নিয়েছি, তোমরা চাইলে বাকি অপশনস থেকেও সিলেক্ট করে নিতে পারো। তো এই আরিয়া হোমস্টেটা তো পার্সোনালি আমার ভীষণই ফেভারিট একটা হোমস্টে। আর আগের বার এসেছিলাম যখন, তখন না আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছিলাম, না আমরা এখানে থেকেছিলাম, না এখানে খাওয়া দাওয়ার কোনো রকম এক্সপিরিয়েন্স করতে পেরেছিলাম। এইবার কিন্তু আমার সেই সমস্ত যে আশা ছিল সেই আশা আমার পূরণ হলো। এখানে আমি থাকলাম এবং এক্সপিরিয়েন্স করলাম এই জায়গাটাকে। আমার কিন্তু এক্সপিরিয়েন্স দারুণ সুন্দর। আমি তোমাদেরকে বলবো তোমরা একবার অন্তত এখানে এসো আর তোমাদের নেক্সট হলিডেটা তোমরা এখানে এসে কাটিয়ে যাও। এবার তোমাদেরকে এই হোমস্টে ট্যারিফগুলো বলে দিচ্ছি। এখানে তোমরা যারা ভাবছো আসবে তাদের কিন্তু লাগবে 2000 টাকা পার ডে পার হেড, আর এটা কিন্তু ফুডিং লজিং মিলে। আগে কিন্তু এই প্রাইজিংটা আলাদা রকমের ছিল, আগে এটা রুম বেসিসে ছিল, এখন কিন্তু ওনারা সেটাই চেঞ্জ করেছেন এবং চেঞ্জ করে পার ডে পার হেড হিসেবে এখানে প্রাইসটা রেখেছেন। আর খাওয়া দাওয়া তো তোমরা দেখলেই, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো, যা যা আইটেমস রয়েছে সেগুলোও কিন্তু অসাধারণ সব আইটেমস। তো 2000 টাকা পার ডে পার হেড ওনারা নিচ্ছেন ঠিকই, আমার মতে কিন্তু এটা একেবারে জাস্টিফাইড। তোমরা যারা ভাবছো যে আরিয়া হোমস্টেতে আসবে তাদেরকে বলে রাখি, তোমরা তো প্রাইভেট কারে ইজিলি এখানে 3.5 থেকে 4000 টাকার বিনিময়ে চলে আসতে পারবে। কিন্তু যারা ভাবছো শেয়ার কারে আসবে তাদেরকে বলে রাখি, ডিরেক্ট এই হোমস্টে অবধি কিন্তু কোনো শেয়ার কার আসে না।
তোমাদেরকে আসতে হলে এনজিপি থেকে তোমরা কালিম্পং অবধি শেয়ার কারে আসতে পারো এবং সেখান থেকে তোমাদেরকে কার বুক করে আসতে হবে। সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 2500 টাকার মতো ওনারা ভাড়া নেন। আচ্ছা, আরিয়া হোমস্টে সম্পর্কে তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি। এখানে কিন্তু কোনো রকম রুম সার্ভিসেস নেই। আগে এটা ছিল, কিন্তু বেশ কিছু ঘটনার পরে ওনারা এইটাকে চেঞ্জ করেছেন। তো তোমাদেরকে খাবার দাবার কিন্তু এই রেস্টুরেন্টে এসেই খেতে হবে। আচ্ছা, এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে যে সমস্ত স্টাফেরা রয়েছেন বা ওনার দাদা রয়েছেন, তার ব্যবহার কিন্তু ভীষণই ভালো। প্রত্যেকটা স্টাফ কিন্তু ভীষণই হেল্পফুল, তোমাদের কোনো রকম কোনো সমস্যাই হবে না। তো এই নতুন রূপে এই আরিয়া হোমস্টে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আশা করছি এই হোমস্টেটা তোমাদের খুব ভালো লেগেছে আর আমার ভিডিওটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।